আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ময়দা ও চিনি দিয়ে তৈরি করব খুবই মজাদার মুচমুচে রসালো পাতা পিঠা বা ময়দা পিঠাও বলতে পারেন, যেই নামে বলেন না কেন। পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকে সহজ পিঠার রেসিপিটি খুবই ভালো লাগবে। বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠাটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চাইলে আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে করলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেল অথবা বাটারও ইউজ করতে পারবেন। এখন ময়দার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন, তবে আজকে আমি ডিম ছাড়াই পাতা পিঠাটা তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা এখন অনেকটা মসৃণ হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শিরাটা কিন্তু আমরা ঘন করব না, শিরাটা আমরা পাতলাই রাখবো। তাই এখানে আমি 1/2 কাপ চিনির সঙ্গে 2 কাপ পানি দিয়েছি। চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে ভালোভাবে বলক আসা পর্যন্ত। চিনিটা গলে গেছে, শিরার মধ্যে বলক চলে আসছে। এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন এই শিরাটা 1 মিনিটের মতো জাল করে বলক তুলে নিচ্ছি। লেবুর রসটার কারণে শিরাটা একদমই চিটচিটে হয়ে থাকবে না পিঠার গায়ে। একবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন একটু সফট ও মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে একটি লেচি কেটে নিচ্ছি আর বাকি ডোটা একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় যেরকম লেচি কেটে নেই, ঠিক সেভাবে এই লেচিটা কেটে নিতে হবে। এখন অল্প ময়দা ছিটিয়ে এই লেচিটাকে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, ঠিক আমরা নর্মালি বাসায় যেভাবে রুটি বেলি সেভাবে বেলে নিতে হবে। আমি একটি রুটির থিকনেস আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি একটা নাইফের সাহায্যে এই গোল রুটিটাকে 4 পাশ থেকে কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপ করে নেব। এই 4 কোণা রুটিটাকে এখন আমি লম্বালম্বিভাবে চিকন চিকন করে কেটে নিব, যেন রুটিটা একদম না কেটে যায় এ ব্যাপার খেয়াল রাখতে হবে। কাটা অংশগুলো রুটির ভিতরেই থাকতে হবে আর একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা, তাহলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে। রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2টা সাইডে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। এই ব্যাপারগুলো কিন্তু আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আমি ঠিক কিভাবে করছি। আমি একটা পাশ ধরে আরেকটা পাশে ভাঁজ দিয়ে দিলাম। এখন চেপে চেপে আবারও সামান্য পানি দিয়ে নিচ্ছি। 2টা পাশে পানি দিয়ে সামান্য করে চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। আবারও আমি একটি ভাঁজ দিয়েছি। এরপর আমি মুখটা বন্ধ করে দিব। 2 পাশ যখন মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমি একটা সাইডকে ঘুরিয়ে অন্য সাইডে নিয়ে আসব। এই কাজটা বন্ধুরা বলে বোঝানোর মতো কিছুই নেই, দেখেই বুঝতে হবে। বন্ধুরা একটি পিঠা তৈরি হয়ে গেছে আমার। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। একসঙ্গে কিন্তু বন্ধুরা অনেকগুলো পিঠা ভাজা যাবে না, অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভাজতে হবে যেন পিঠাগুলো 2টা সাইডে সুন্দরভাবে কালারটা চলে আসে।
এই পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এবার আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলোকে সঙ্গে সঙ্গে চিনি শিরাতে দিয়ে দিব। পিঠাগুলোকে যখন শিরাতে দিব, শিরাটা যেন কুসুম গরম থাকে। শিরাটা ঠান্ডা হয়ে গেলেও একটু গরম করে নিতে হবে। পিঠাগুলোকে আমি ঠিক 1 মিনিটের মতো শিরার মধ্যে রেখে তুলে নেব। এরপর আমি পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস, কত সহজে তৈরি হয়ে গেল ময়দা ও চিনি দিয়ে খুবই মজাদার মুচমুচে আর অনেক বেশি রসালো পাতা পিঠা। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। চাপ দিতেই কিন্তু একদম গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে। আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটি খুবই ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।